হ্যালো এভরিওয়ান, এসছি নিউ ব্লগে। আমি সুমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালেই রান্নাবান্না তাড়াতাড়ি মা বসিয়েছে, কারণ খাওয়া দাওয়া করেই আমাদের প্রচুর চাপ যাচ্ছে। তার জন্য তোমাদেরকেও ব্লগগুলো এদিক ওদিক করে দিচ্ছি, জানো তো। সব কিছু নিজেকে এডিট করে পোস্ট করা খুব চাপ। মায়ের রান্নাবান্না বসিয়ে দিয়েছে আজকে একটু চিকেন কারি, আর সুন্দর করে একটু ভাজা দিয়ে ভাত খেয়ে যাব। তার জন্য মা তাড়াতাড়ি করে বানিয়েছে, কারণ এদিক ওদিক করে ব্রাইড সিজনে তো প্রচুর কাজ থাকে। তো চলো, তো সকালবেলায় বেরিয়ে পড়েছি কাজে। এখন কাজ চলছে, ওপরতলাটা এই যে মা ওইদিকে রান্নাটা করতে থাক। আর এই যে পাশেই কিন্তু কালকে যে ব্রাইডকে সাজিয়েছিলাম তাদের বাড়িতে এসেছি, কিছু জিনিসপত্র রয়ে গেছিলো আনার জন্য। তো কনে শ্বশুরবাড়ি যাবার জন্য রেডি প্রণাম করে শ্বশুরবাড়ি যাবে বলে বেরিয়ে যাচ্ছে। তো আমরা তারপর দুপুরে দুটি মায়ের কাছে খাওয়া দাওয়া করি, তিনজনে মিলে চলে এসেছি রিসেপশনে সাজানোর জন্য। বিয়ের পরের দিনে রিসেপশন ছিল। যাই হোক, এই হচ্ছে ব্রাইড। ভালো লেগেছে তোমার? খুব সুন্দর। যাও, চলে যাও। আমাদেরকে একটু দেখাবো। ভালো হয়েছে তোর? ভালো লেগেছে তোর? সবারই কম বেশি ভালো লেগে যায়। নিচে আছে আমি কিছু এখানে আনিনি, ঘরে। ভালো লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার মেকআপ। দিদিকে কি ওখানে ভালো লেগেছে আমার বান্ধবীর মেকআপ। ঠিক আছে। আসছি, টাটা। টাটা। আচ্ছা, সবাই আশা করি সবাই ভালো সুস্থ। ব্যাগ গাঁদে বুঝতেই পারছো। যাচ্ছি এখন সাজাতে। রোজ রোজ ব্রাইড, আর মা তো একটু সকালে রান্নাবান্না করছিল, দুটি ভাত খেয়েছি, বেরিয়ে এসেছি। আর এই যে আজকেও বেরিয়েছি সবাই মিলেই। তো প্রচণ্ডই রোদ, কারণ দুপুর দুপুর না গেলে না সন্ধ্যের মধ্যে ফিরতে পারবো না। আজকে আছে আমাদের সাথে প্রমিতা। তো চলো, সাথে থাকো তোমরা। যাবো না তো ফুলেরটা, তুমি ব্রাইডের নাম্বারটা লিখে ফেলে আমরা যাবো যেখানকে। নিজেদের স্কুটিটা কিন্তু কম বেশি ভালো কাজে লাগছে এই সময়, কারণ এক জায়গায় এক ব্রাইডের বাড়িতে বোনকে ছেড়ে দিয়ে আমি আর আরেকজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চললাম দ্বিতীয় জনের বাড়ি, তারপর আবার এখানে। এদিক ওদিক কাজ করছি। এখন যুগটা এমন হয়েছে সবাই সবাই কাছাকাছি থেকে বিয়ে করছে। সূত্র ধরে বাইরে থাকলেও কর্মসূত্রে কিন্তু প্রেম থাকে স্কুল লাইফ থেকেই। সেই রকমই আমাদের পরের পর ব্রাইডগুলো ছিল। যাই হোক, এও পাশাপাশি বিয়ে করছে। এর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই জায়গায় খুব কাছাকাছি। এখানে একজন ব্রাইডকে করতে করতে আমি বাকি সবাই সব কিছু ভালো ভালো মানে প্রোডাক্ট দিয়েই পুরো বিয়ের মতনই করে সাজতে থাকছে এখন প্রত্যেকটা পার্টি মেকআপ লুক। যাই হোক, সেগুলো যথেষ্ট টাইম এবং সব কিছু মেনটেন করেই করতে হয়। হেয়ার বলো, মেকআপ বলো, সব কিছুই তার জন্য ভালো করতে গেলে তো একটু সময় লাগেই। আর যাই হোক, এখানে চলে এসেছি এর কাছকে, কারণ অলরেডি আমি চুলটা সুন্দর করে দেবো, একটা অন্যরকম অ্যাডভান্স হবে। আর পিছনটার মেকআপটা যেহেতু বসাচ্ছে, ফুলগুলো রেডি করে দিলাম টপ টপ। এই কাজগুলো হয়ে থাকলে আমাদের কাজগুলো এগাতে অনেকটা সাহায্য করে। সবাই তো আর একা সাজছে না, প্রতিটা বাড়িতে গিয়েই তার ননদ, বোন, দিদি, তারপর মা, পিসিমণি, মাসিমণি অনেকেই সাজতে থাকছে এবং ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েই সাজছে। আর এই হচ্ছে ব্রাইড। একে আগের দিন বিয়ের দিনও সাজানো হয়েছিল, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, প্রচুর সাজানো তো হচ্ছে কিছু কিছু এখান থেকে। আর একটা ব্রাইড যেহেতু আছে, তাড়াতাড়ি কিছুটা করে দিয়ে চলছে কাজ। এদিকে যাচ্ছি, আর এক জায়গায় যাবো। তো চলো, সাথে থাকো। এখানেও একটা হালকা ফুলকা মেকআপ হবে। তো 2 নম্বর ব্রাইডের কাছে এসেছি, যে মানে ব্রাইড বলতে কি বলবো, এটা হচ্ছে যে পার্টি লুক হবে কিন্তু ব্রাইডের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে। এখানে সুন্দর করে মাছ তত্ত্বে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি এখানে আবার তার লুকটা হালকা ফুলকা করে দিয়ে এলাম এখানে। বোন যখন একটাকে নিয়ে বিজি হয়ে যায়, মানে শুধু ব্রাইডকে সব কিছু লুক দিতে দিতে বাইরের যে সব কিছু জিনিসপত্র সেট আপ গোছগাছ থাকে, সাথে সাথে পার্টি মেকআপের লুক, সবগুলোই তো একজনকে দরকার। আর আমি সবসময় এগুলো ঠিকঠাক করে না গোছ করে আনলে একটা জিনিস রয়ে গেলেই গেল আর কি। এই হচ্ছে ব্যাপার। যথেষ্ট পছন্দ। আর লেহেঙ্গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে এখানে বেঙ্গালুরু রোজ দেওয়া হয়েছে, জিপসি দেওয়া হয়েছে, লুকটা কিন্তু বিরাট পছন্দ হয়েছে ওর। আর সত্যি খুব ভালো লেগেছে। একটা অন্য রকম কালার চুজ করেছে, আর অন্য রকমের একটা অ্যাডভান্স শেয়ার হয়েছে। যাই হোক, ওর কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরাও এখান থেকে ফিরবো বাড়ি, কিন্তু এরা ভীষণ জোর করছে যে এখানে দুটি খাওয়া দাওয়া করে যেতে। আর আগের দিনও বলেছিল, যেহেতু কাজের চাপে এখান ওখান করার জন্য খাওয়া দাওয়া হয়নি। তো চলো, ওরা নিচে যাচ্ছে ওদের পার্টিতে বসার জন্য। আর আমরা সব কিছু রেডি করে ব্যাগপত্র গোছ করলাম। আর বেশিক্ষণ দূরে যেহেতু না, আমরা নিজেরাই চলে যাব। তো চলো, সাথে থাকো তোমরা, আমি নিচে যাই। আরও
বিয়েতে যে যেমনই পড়ুক না কেন, বেনারসি তো বিয়ের দিনটা পরেই, তাই অনেকেই সাজেস্ট করে যে নিজেরাই চয়েস করে যে হচ্ছে যে আমরা পরবো লেহেঙ্গা বা অন্য জারদৌসি এরকম কিছু। যাই হোক, লেহেঙ্গাটা কিন্তু অন্যরকম একটা অন্য রকমেরই রূপ রাখে। যাই হোক, ওদের ফটোগ্রাফারের ফটো তুলতে থাকছে আর আমাদের সব সেট আপ গোছ করে মা বোন সবাইকে সাজালাম। তারপর এসেছি প্যান্ডেলের মধ্যে, যে প্রমিতা বসেছে আর এত নীল লাল সবুজ আলো জ্বলছে যে ফটোগুলো কেমন আসছে সে তো আমি দেখে নিজেরাই বুঝতে পারছো, কিন্তু আমরা যে নিজেদেরকে চিনতে পারছি না সেটা দেখেই বুঝতে পারছো। এই হচ্ছে সব মেনু কার্ড, আমি আর কালারের চক্করে পরে নিজেরাই যেন গুলিয়ে ফেলছি, হদিশ লাগছে। বেশ অন্যরকম লাগছে কিন্তু বিয়ে বাড়িটা, মানে হচ্ছে যেন কোনো ভীষণ পার্টিতে নাচা গোনা হয় তখন কিন্তু এই রকম আলোগুলোর সাথে সাথে ডিজে বাজবার ভীষণ মজা হয়, সেরকমই একটা আলোর ফোকাস। যাই হোক, ভীষণ সুন্দর লাগছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো করেছে। আর যাই হোক, খাওয়া দাওয়াটা করে এরপর আর শরীর দিচ্ছে না, ফিরি বাড়ি। কমপ্লিট, খুবই জোর করছিল খাওয়া দাওয়া করে, এরপর ফিরছি বাড়ি। গুড নাইট।